গাইস যারা যারা ভাবছে একটা নতুন ফোন কিনবে আন্ডার 3000 টাকার মধ্যে তাদেরকে কিছুদিন ওয়েট করতে বলছি। একটা 3000 টাকার মধ্যে একটা দুর্দান্ত ফোন লঞ্চ করতে চলেছে ইন্ডিয়ার মধ্যে বলতে গেলে ফার্স্ট টাইম তোমার এই প্রসেসরটা ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগনে 8s Gen 3 वाला প্রসেসর। সেটা জানার আগে ভিডিওটির মধ্যে একটা লাইক করো আর চ্যানেল যদি প্রথমবার হতো তবে একটা সাবস্ক্রাইব করো। তো গাইস এই যে মোবাইলটা তোমার চায়নাতে লঞ্চ হয়ে গেছে Redmi Turbo 3 নামে, কিন্তু এখন তোমার ইন্ডিয়াতে লঞ্চ করে তোমার POCO X6 নামে। তো চলো গাইস মোবাইলটাকে আনবক্সিং করা যাক। ফার্স্ট টাইম তুমি যদি এটা আনবক্সিং করো তবে একটা সিম্পল পাবে, কিছু ডকুমেন্টস পাবে এবং 90 ওয়াটের একটা ফাস্ট চার্জিং পাবে এবং টাইপ A টু টাইপ C একটা চার্জার কেবল পাবে এবং একটা তুমি ব্যাক কেসও পাবে। তারপরে তোমার পোর্টস বাটনের বিষয়ে কথা বলতো, নিচের দিকে রয়েছে একটা সিম কার্ড ট্রে রয়েছে, একটা মাইক্রোফোন স্পিকার রয়েছে এবং টাইপ A টু টাইপ C একটা চার্জার কেবল সাপোর্ট রয়েছে এবং একটা স্পিকার গিল রয়েছে। তোমার লেফট সাইডের দিকে রয়েছে একটা পাওয়ার অন অফ বাটন এবং একটা ভলিউম বাটন। তোমার উপরের দিকে রয়েছে একটা নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, একটা এয়ার ব্লাস্টার এবং একটা ডুয়াল স্পিকার। আর এই ফোনটা যদি আমরা ওয়েট দেখতে চাই তো প্রায় 182.4 গ্রাম মতো ওয়েট আসবে, অনেকটাই হালকা ধরনের ফোন গাইস। এবং তুমি ফ্রন্ট সাইডে গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন পাবে এবং পিছনের দিকে তুমি প্লাস্টিকের গ্লাস পাবে। এতক্ষণ মোবাইলের বাইরের দিকটা দেখলাম, অনেকটাই গুড কোয়ালিটির ফোন দিয়েছে। এবার একটু ভেতরের দিকে দেখা যাক। ঠিক আছে, তো প্রথমে যদি আমরা ডিসপ্লে কথা বলতে হবে, 6.67 ইঞ্চি ডিসপ্লে পাবে, 1.5K রেগুলেশনের সাথে অ্যামোলেড ডিসপ্লে পাবে এবং 120 হার্টজের তুমি রিফ্রেশ রেট পাবে এবং 2400 মিনিট পিক ব্রাইটনেস পাবে। মানে বলতে গেলে সূর্যের তাপ তোমার যত বাড়ছে মোবাইলের ব্রাইটনেসও তত বাড়ছে। আর এই ফোনটা নিচের দিকে বলো, সাইডের দিকে বলো কিংবা উপরের দিকে বলো, বেজেলও খুব কম পরিমাণ পাবে। দুর্দান্ত একটা বাজেট রেঞ্জের মধ্যে ফোন করেছে। তারপর গাইস তোমার প্রসেসরের কথা বলতো, ইন্ডিয়ার মধ্যে বলতে গেলে ফার্স্ট টাইম তোমার বাজেট রেঞ্জের মধ্যে তোমার এই প্রসেসরটা দিয়েছে স্ন্যাপড্রাগনে 8s Gen 3 वाला প্রসেসর। তাই Antutu স্কোর 1.4 মিলিয়ন 5 মিলিয়নের মতো আসবে। তারপর তুমি LPDDR 5x RAM টাইপ পাবে এবং UFS 4.0 স্টোরেজ টাইপ পাবে। তোমার ব্যাটারির কথা বলতো, এই যে ফোনটা তুমি ব্যাটারি পাবে 5000 mAh ব্যাটারি পাবে, যেটা কিনা তোমার সাপোর্ট করবে 90 ওয়াটের একটা ফাস্ট চার্জিং কে। পারফরম্যান্স দেখতে যাও না তো দুর্দান্ত লেভেলের একটা পারফরম্যান্স দেখতে হবে, কেননা গাইস এতে একটা হাই লেভেলের চিপসেট ইউজ করা হয়েছে 8s Gen 3 वाला চিপসেট। পুরো মাখনের মতো গেমিং কোয়ালিটি তোমার দেবে। তারপর তুমি এই ফোনটার মধ্যে ডলবি অ্যাটমসের সাপোর্ট পাবে, ডুয়াল লাউড স্পিকার পাবে। তারপর যদি তোমার সেন্সরের কথা বলতে, এখানে তুমি সবগুলো সেন্সর পাবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবে, ফেস লক পাবে। কানেক্টিভিটি কথা বলতে ডুয়াল 5G সাপোর্ট রয়েছে, 4G ভোল্টেজ সাপোর্ট রয়েছে, Wi-Fi 6E সাপোর্ট রয়েছে এবং ব্লুটুথ 5.4 এর সাপোর্ট রয়েছে এবং NFC এরও সাপোর্ট রয়েছে। তারপর তুমি এই ফোনটা IP64 সার্টিফিকেট বলতে গেলে তোমার জল কিংবা ডাস্টের থেকে অনেকটাই সুরক্ষা থাকবে এই মোবাইলটা। তো গাইস ফাইনালি এবার ক্যামেরার দিকে যা যাক। তো গাইস জবরদস্ত লেভেলে একটা ক্যামেরা করেছে। তোমার ব্যাক সাইডে তোমার দুটো ক্যামেরা, মেইন ক্যামেরা যে তোমার 50 মেগাপিক্সেলের সেটাও গাইস তোমার সোনির ক্যামেরা ইউজ করা হয়েছে এবং যে সেকেন্ড ক্যামেরা তোমার আলট্রা ওয়াইড ক্যামেরা সেটাও তোমার গাইস সোনির ক্যামেরা ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের। দুর্দান্ত লেভেলের পারফরম্যান্স তুমি দেখতে পাবে এই দুটোর ক্যামেরা। তুমি ফ্রন্ট সাইডে 20 মেগাপিক্সেলের ক্যামেরা এবং ফ্রন্ট সাইডের ক্যামেরা জবরদস্ত কোয়ালিটি তোমার ফটো তোমার এখানে ক্লিক করে দেবে। তারপর তোমার দেখা যাক ইন্ডিয়াতে আসার পরে এই মোবাইলটা কেমন হয়। আর গাইস এই যে তোমার ফোনটা, এই ফোনটার মধ্যে তোমার অনেকগুলো AI ফিচার পাবে। মানে ধরো তোমার কোনো যদি ভয়েস নোট থাকে তো সেগুলো তুমি ইংরেজি কিংবা বাংলাতে তুমি কনভার্ট করতে পারবে কিংবা চাইনিজে তুমি কনভার্ট করতে পারবে। জবরদস্ত কোয়ালিটি গাইস, অনেকগুলো AI ফিচার দিয়েছে এই মোবাইলটার মধ্যে। গাইস POCO X6 জবরদস্ত ফ্ল্যাগশিপ লেভেলে একটা ফোন। ডিসপ্লে কোয়ালিটি বলো কিংবা প্রসেসর কোয়ালিটি বলো কিংবা ক্যামেরার কোয়ালিটি বলো, সবকিছু একদম জবরদস্ত ফ্ল্যাগশিপ লেভেলে আছে। দেখা যাক গাইস ইন্ডিয়াতে লঞ্চ করার পরে মোবাইলটার কত প্রাইস থাকে। আমার মতে গাইস মোবাইলটা 30,000 টাকার মধ্যে লঞ্চ করতে চলেছে। তো দেখা যাক কি হয়। আজকের ভিডিওটা গাইস এই পর্যন্ত। ভিডিওটা দিয়ে ভালো লাগে তবে একটা লাইক করো এবং যদি তুমি চ্যানেলে প্রথমবার তবে একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো টেকনিক্যাল রনে। গাইস ইন্ডিয়াতে লঞ্চ করার পরে যদি এই মোবাইলটা আরেকবার রিভিউ চাও তো অবশ্যই গাইস বানিয়ে দেবো। তার জন্য ভিডিওটা লাইক এবং কমেন্ট করে জানাও। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।